দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঞ্জু স্যামসনকে বলেছিলাম রূপকথার রাজকুমার। বাট সঞ্জু স্যামসনকে নিয়ে বললে কি শেষ হবে? একজন প্লেয়ার বেঞ্চে বসেছিলেন, একজন প্লেয়ার আউট অফ দ্য টিম ছিলেন। একজন প্লেয়ার সুযোগ পাওয়ার পরেও যখন পারফরম্যান্স করে দেখাতে পারেন নাই, যখন তিনি নিজের সাথে নিজে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন, সেই সঞ্জু স্যামসনই যখন আবার টুর্নামেন্ট সেরার অ্যাওয়ার্ডটা পেয়ে যায়, তখন আসলে কোনো অংশেই সেই জিনিসটাকে বা সেই ঘটনাটাকে, সেই কাহিনীটাকে, এই গল্পটাকে কোনোভাবেই সিনেমার গল্প থেকে আলাদা করা যায় না। সঞ্জু স্যামসনের গল্পটাও যেন আমার কাছে একটা সিনেমার গল্পের মতো মনে হইল। এমন এক গল্প, যেই গল্পের সাথে আমাদের বাস্তবের অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু শেখার আছে সেই গল্প থেকে। দেখেন দর্শক, আপনাকে একটা কথা বলি, একজন প্লেয়ার যখন আউট অফ ফর্ম থাকেন, ভালো খেলেন না, তখন কিন্তু তার আ এমনিতেই তার মোটোটা অনেক কমে যায়। এমনিতেই তার আত্মবিশ্বাসে অনেক ঘাটতি থাকে। সেই ঘাটতি থেকেই সঞ্জু স্যামসনকে কিন্তু বিশ্বকাপে ১ম থেকে নেওয়া হয় নাই। আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ২০২৪ সালে বাংলাদেশের সাথে যখন খেলছিলেন সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড কাপের ম্যাচে, তখন বেশ ভালো কোনো পারফরম্যান্স করতে পারেন নাই। তারপরে যখন আবার নিউজিল্যান্ডের এগেইনস্টে কিছুদিন আগে আপনার টি-20 সিরিজ গেল, ৫ ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই ৫ ম্যাচের সঞ্জু স্যামসনের রান সংখ্যা ছিল ৪৬। ৫ ম্যাচে ৪৬ করেছিলেন সঞ্জু স্যামসন। তো সেইখান থেকেই যখন সঞ্জু স্যামসন আউট অফ ফর্ম হয়ে গেলেন, তখন হয়তোবা সঞ্জু স্যামসন নিজেও ভাবছিলেন যে হয়তোবা তার ক্যারিয়ারটা একটু ডাউনফলের দিকে যেতে চলেছে। হয়তোবা সঞ্জু স্যামসন এটাই ভাবছিলেন। বাট আসলে কি তাই? সঞ্জু স্যামসনরা তো ঘুরে দাঁড়াতে পারে। এইটাই হচ্ছে সঞ্জু স্যামসনের গল্প, যে সঞ্জু স্যামসনরা কীভাবে ঘুরে দাঁড়ায়। সঞ্জু স্যামসনরা কীভাবে হতাশ না হয়ে, কীভাবে দেশের স্বার্থে, নিজের স্বার্থের চাইতে বড় করে তারা ক্রিকেট খেলতে জানে। তারা জানে যে কীভাবে নিজের যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতার উপরে আটকে থেকে সেই যোগ্যতাকে সর্বশীর্ষে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা লাগে সেটা সঞ্জু স্যামসনরা আসলে জানে। দেখেন, সঞ্জু স্যামসন যখন আপনার খেলা হচ্ছিল এবার, আ সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হচ্ছিল না। ইভেনচুয়ালি প্রস্তুতির যে ম্যাচ খেলছে ওয়ার্ল্ড কাপের হয়ে, সেখানেও যখন সঞ্জু স্যামসন খেলছিলেন না, ইভেন তাকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছিল না। মানে কেন যেন মনে হচ্ছিল যেন সঞ্জু স্যামসন না, কেমন যেন কুয়াশার মতো হারিয়ে গেলেন। একটা ফগি একটা সিচুয়েশন তৈরি হলো, মনে হচ্ছিল যেন সঞ্জু স্যামসন হয়তোবা ইন্ডিয়ান টিমে আর কখনো সুযোগ পাবেন না। বাট ওই যে বললাম, সঞ্জু স্যামসনের কাহিনী সিনেমার কোনো কল্প কাহিনীর চাইতে কোনো অংশে কোনো দিক দিয়ে কম নয়। কারণ সঞ্জু স্যামসন যেটা করে দেখাইছেন পরবর্তীতে, সেটার পুরোটাই ইতিহাস। সঞ্জু স্যামসন যেটা করছেন সেটা হচ্ছে, সঞ্জু স্যামসন একা সিঙ্গেল হ্যান্ডেডলি একা নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থেকে, নিজের উপর নির্ভর করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তিনোটাই ভারতকে জিতিয়েছে। তিনোটাই ভারতকে জিতিয়েছে। হয়তোবা আপনারা বলবেন এখানে আরও অনেকের পারফরম্যান্স ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। বাট ম্যাচ উইনিং নক ছিল সঞ্জু স্যামসনের। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ৪২ বলে ৮৯ রানের সেই ইনিংস, ৫০ বলে ৯৭ রানের সেই ইনিংস ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তারপরে সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে ৪২ বলে ৮৯ রানের ইনিংস। তারপরে হচ্ছে আপনার ফাইনালে মোস্ট ইম্পর্টেন্টলি নিউজিল্যান্ডের এগেনস্টে ৪৬ বলে ৮৯ রানের এই ইনিংসগুলা ব্যাক টু ব্যাক ৩টা স্কোর করেছেন। বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সঞ্জু স্যামসন হয়ে গেছেন তৃতীয় ব্যাটার এবং ইন্ডিয়ার পক্ষ থেকে দ্বিতীয় ব্যাটার। তবে হ্যাঁ, সঞ্জু স্যামসন এর মাঝখানে যে রেকর্ডটা করছেন সেটা হচ্ছে, এর আগে ইন্ডিয়া থেকে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি, তারপরে ঈশান কিষান। এবার কিন্তু তাদেরকে টপকে গেছেন সঞ্জু স্যামসন, ৩২১ রান করেছেন তিনি। বাট এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন যে পরিমাণ ম্যাচ খেলেছেন, যে অল্প কয়েকটা ম্যাচ খেলে সঞ্জু স্যামসন এই ৩০০ রানের কোটাটা পার হয়েছেন, এটা আসলে আর কেউ করতে পারে না। এর আগে তাদের সবাইকে অনেকগুলো ইনিংস খেলতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয় ভাই। একজন প্লেয়ার যদি আত্মনির্ভরশীল থাকে, যদি নিজের উপরে নির্ভর করে, নিজের উপরে আত্মবিশ্বাস যদি তার থাকে, তাহলে সে আসলে যত খারাপ ফর্মেই থাকুক না কেন, যত খারাপ পারফরমেন্সই করুক না কেন, সেইখান থেকে বের হয়ে আসা সম্ভব। আমি এর আগের একটা ভিডিওতে একটা কথা বলেছি, দেখেন জীবনে চড়াই উতরাই থাকবে। জীবনে ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি থাকবে। মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেক তিরস্কার করবে। বাট দিন শেষে উপরওয়ালার উপরে ভরসা রেখে যদি আপনি আপনার পরিশ্রমটা ঠিকমতো চালিয়ে যেতে পারেন, তাহলে কোনো না কোনো দিন আপনি সফল হবেন। সঞ্জু স্যামসনের এই কাহিনী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদেরকে শিক্ষা দেয় অধ্যবসায় কাকে বলে, অধ্যবসায় কী করে, অধ্যবসায়ের উপরে কীভাবে টিকে থাকতে হয়। সঞ্জু স্যামসনের এই ইনিংসটা, এই ৩টা ইনিংস ব্যাক টু ব্যাক,
ভারতের ক্রিকেটের ইতিহাসে তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট যতদিন আছে সুন্দর করে লেখা থাকবে। আজকে থেকে যদি আমরা 25-30 বছর পরেও একটা ইউটিউব চ্যানেল দেখি, সেখানে হয়তো বা আমরা এরকম ভিডিও দেখতে পারবো যে एक था संजू सैमसन, एक था संजू सैमसन जिसने बैक टू बैक 3 मैचेस में তিনটাই প্রায় 90-এর ইনিংস করে ভারতকে ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে সহায়তা করেছিল। এরকম শিরোনামেও আমরা হয়তোবা কখনো না কখনো ভিডিও দেখতে পারবো। দর্শক, তাহলে আপনি সঞ্জু স্যামসনের এই ইনিংস থেকে বা সঞ্জু স্যামসনের এই কাহিনী থেকে আপনি কী শিখলেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।